সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে বৃষ্টির দাপট, সে কারণে জয় পাওয়া হলো না বাংলাদেশের। লিটন কুমার দাসের দলকে 2-0 ব্যবধানে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হলো। তবে লিটন কুমার দাস শেষ ম্যাচেও 50 তুলে নিয়েছিলেন। 46 বলে 73 রান। প্রথম ম্যাচেও করেছিলেন অপরাজিত 50। সিরিজে 145 রান করে সিরিজ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন টাইগার দলপতি। এশিয়া কাপে যাওয়ার আগে লিটন কুমার দাস নিশ্চিতভাবেই অন্তত নিজের ফর্ম নিয়ে সন্তুষ্ট থাকতেই পারেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি এসেছিলেন। তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল প্রস্তুত কিনা। তিনি বলছেন বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য ওয়েল প্রিপেয়ার্ড, অবশ্যই প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট। তবে একজনের কথা আলাদা করে বলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি আসলে ম্যাচে ব্যাটিং বোলিং কিছু করার সুযোগ পাননি। আসলে সবাইকেই দিয়েই ট্রাই করানোর একটা চেষ্টা ছিল লিটন কুমার দাসের। আজ শেষ ম্যাচেও কিন্তু একাদশে ছিলেন না দুই তারকা ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকেও শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। সুযোগ দেওয়া হয়েছিল যারা সুযোগ পাননি প্রথম দুই ম্যাচে তাদেরকে। এবং সেই চেষ্টায় কিন্তু লিটন কুমার দাস অন্তত মনে করছেন, টাইগার দলপতি তিনি মনে করছেন বাংলাদেশ দল একটা রাইট শেপে আছে। প্রশ্ন উঠছে তাওহিদ হৃদয়ের ব্যাটিং ফর্ম নিয়ে। প্রথম দুই ম্যাচে তার ব্যাটিং করা লাগেনি, নামতে হয়নি তাকে ব্যাটিংয়ে। তবে শেষ ম্যাচে সুযোগ পেয়ে 14 বলে 9 রান করেছেন। দৃষ্টিকটু লেগেছে যতক্ষণ ব্যাটিংয়ে ছিলেন। তবে লিটন কুমার দাসের হাত থাকছে তাওহিদ হৃদয়ের কাঁধে। লিটন বলছেন তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন, বরং তাকে বড় ম্যাচের ক্রিকেটার আখ্যা দিয়ে এশিয়া কাপে তিনি ভালো করবেন বলে বিশ্বাসটা রাখছেন টাইগার দলপতি। মোটের উপর বাংলাদেশ দল এই সিরিজটাতে ভালো খেলেছে। তবে একটা প্রশ্ন সবার মাঝেই আছে যে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে প্রস্তুতি নিয়ে কতটুকু লাভ হলো। লিটন কুমার দাস অবশ্য সেই প্রশ্নের দিকে যেতেই চাচ্ছেন না। অনেকটা উদাহরণ দিলেন যে আপনাকে যদি আমি ভালো বলি বা আপনার কোনো এক কলিগকে বলি খারাপ, সেটা কি দেখতে খুব বেশি সম্মানের লাগবে? সেক্ষেত্রে প্রফেশনাল ক্রিকেটে কোনো দলকে কম শক্তির বা বেশি শক্তির এভাবে ভাবতে নারাজ লিটন কুমার দাস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে যেভাবে প্রস্তুতিটা নিতে চেয়েছিল দল, সেভাবে কোন পজিশনে কারা খেলবে একটা ব্যাপার ছিল শেষ ম্যাচের আগে, যে আগে ব্যাটিং করাটা হচ্ছিল না, কম স্কোর চেস করার একটা ব্যাপার ছিল। প্রথম দুই ম্যাচেই বেশি স্কোর করতে পারেনি নেদারল্যান্ডস। আগে ব্যাটিং করার একটা ব্যাপার ছিল, সেটা শেষ ম্যাচে হয়েছে। যদিও বৃষ্টি বাগড়ায় 18.2 ওভারের বেশি খেলা হয়নি। পাওয়ার প্লেটা দারুণভাবে কাজে লাগিয়েছিল বাংলাদেশ আজকে। প্রথমবার বৃষ্টি আসার আগে 4.1 ওভারে 60 রান তুলে ফেলেছিল। তখন 16 বলে আমি যদি ভুল না করে থাকি 42 রান তুলে ফেলেছিলেন লিটন কুমার দাস। পরবর্তীতে বৃষ্টি থামার পর একটু স্লথ গতিতে তারা এগিয়েছে, 50 তুলে নিয়েছিলেন লিটন কুমার দাস। তার সাথে একটু স্লথ গতিতে ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয় শেষ দিকে, জাকের আলী এবং নুরুল হাসান সোহান তার দিকে চোখ ছিল। তারা দুজনই কিন্তু একটু মেরেই খেলেছেন শেষ দিকে। 20 ওভার বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি। তবে লিটন কুমার দাস টাইগারদের অধিনায়ক, তিনি কিন্তু বলছেন সব জিনিসই কিন্তু তিনি চেক করে ফেলেছেন। চেকলিস্টে যা যা ছিল, যা যা দেখার ছিল সব তিনি দেখে ফেলেছেন। এশিয়া কাপের জন্য এখন টাইগাররা প্রস্তুত। তবে শুধু কথাই তো বললে হবে না। কদিন বাদেই শুরু হতে যাওয়া এশিয়া কাপে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিটন কুমার দাসরা কতটা ভালো করেন সেটাই এখন দেখার বিষয়। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।